1,80,000 না? আচ্ছা 7 মনের মতো হইব। এটা ভাই বলে দিলেন যে 1,70,000, মানে এরপর তার দামাদামের সুযোগ নাই। প্রতি সোমবারে মূলত বাথুলি পশুর হাট বসে। তাহলে হাটের এই অবস্থা কি? এই যে দেখতে পাইতেছি এই যে খালি, মানে গরু তারপর মহিষ খুবই কম দেখতেছি। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। বন্ধুরা আজকে আছি ধামরাইয়ের বাথুলি হাটে। আর এই হাটের অনেক নাম শুনেছি, আজকে প্রথম আসলাম। তো এসে যেমনটা দেখতে পাচ্ছি যে পশুর হাট সচরাচর এরকম থাকে না, দেখতে পাচ্ছেন অসংখ্য ডোগা আছে এখানে, কিন্তু সবই কিন্তু খালি দেখতে পাচ্ছি। হয়তো হাতে গোনা কয়েকটি গরু এবং বেশ কিছু মহিষ এখানে আছে। তো আজকে এই হাট ঘুরবো এবং এই হাটে ঘুরে এই হাটে পশুর দাম কিরকম সেইটা জানার চেষ্টা করব। তো চলুন এই হাটে যাই। দর্শক বন্ধুরা, আজ 29শে এপ্রিল 2024। আজকে আছি বাথুলি হাটে। দেখতে পাচ্ছেন অসংখ্য ডোগা, কিন্তু সব ডোগায় কিন্তু খালি দেখতে পাচ্ছি। তো চলুন এদিকে এগিয়ে যাই। আর যাওয়ার আগে আর একটা কথা না বললেই নয় যে আজকে কিন্তু দিনটা প্রচন্ড রকমের গরম। এই গরমে একেবারে অতিষ্ঠ জনজীবন। তারপরে আমরা হাটে এসেছি, যেহেতু সামনে কোরবানি ঈদ। তো ঈদকে সামনে রেখে বিভিন্ন হাট ঘুরে দেখছি যে হাটে পশুর দাম কিরকম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো চলুন এই হাটে কিছু পশুর দাম সম্পর্কে জেনে নেওয়া যাক। বন্ধুরা আজকে চলে এসেছি ধামরাইয়ের বাথুলি হাটে। তো এই হাটের অনেক নাম ডাক শুনেছিলাম, তো বাস্তবে এসে যা দেখতে পাচ্ছি, একেবারে দেখতে পাচ্ছেন গোড়া কিন্তু খুবই খালি দেখতে পাচ্ছি। গরু মহিষ খুবই কম। যাও এখানে দেখতে পেয়েছি কিছু মহিষ নিয়ে আসছেন আমার বাহারুদ্দিন ভাই, ব্যাপারী ভাই নাকি? ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ভালো রাখছে। ভাই কোথা থেকে আসছেন? আমি আইছি লোকে সাজাদপুর, সিরাজগঞ্জ সাজাদপুর। আমার বাড়ি লোকে কইজুরি। কইজুরি। আচ্ছা, এখানে আপনি কি আনছেন আজকে? মহিষ আনছি। কতগুলা ভাই? মহিষ 8টা মহিষ আনছি। 8টা। আমাদের একটু দেখান তো কিরকম কি দাম, বিস্তারিত বলে দিবেন। কোনে মহিষ কে ধরেন? এইটা না? হ্যাঁ, 7 মণ হবে। 7 মণ তো 1,80,000 হলে বেচবো। 1,80,000 হলে বেচবেন? একেবারে বেচা দাম বলে দিচ্ছেন? কাস্টমার তো নাই। কাস্টমার নাই? হ্যাঁ হ্যাঁ, যা বেচবেন একবার কয়ে দিচ্ছেন নাকি? 1,80,000 না? আচ্ছা 7 মণের মতো হইব। এরপরে দেখতে পাচ্ছি আর একটা, এটাও আপনার না? এটা কিরকম কি? 6 মণের মতো, আনুমানিক 6 মণ। এটার দাম কিরকম কি? 1,60,000 হলে বেচবো। একেবারে 60। হ্যাঁ, এটা কিরকম কি ওজন কিরকম হবে? এটা ধরেন 5.5 মণ ওজন হবে। 5.5 মণ? 5.5 মণ। এটার দাম একেবারে বেচা দাম কত? বেচা দাম ধরেন 1.5 লাখ হলে বেচবো। 1.5 লাখ? একেবারে 1.5 লাখ। যাই হোক, দেখতে পাচ্ছেন মহিষগুলো একেবারে সুঠামদের, খুব সুন্দর সুন্দর মহিষ ভাই নিয়ে আসছেন। ভাইয়ের আর কয়টা আছে এখানে দেখি? এইটাও না? এইটা কিরকম ওজন হবে? এটা ধরেন ওজন হবে 7 মণ 10 কেজি হবে। 7 মণ 10 কেজি। আচ্ছা, এটার দাম কত যাচ্ছেন? ধরেন এটার দাম যাচ্ছে 85 হলে বেচবো। একেবারে বেচা দাম 85? হ্যাঁ, 1,85,000 হলে বেচবো। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভাই বলে দিলেন একেবারে 1,85,000 হলে এটা বিক্রি করতে পারবেন। এই যে, হ্যাঁ, এটা কিরকম কি ওজন হবে? ধরেন এটা 6.5 মণ ওজন হবে। 6.5 মণ? এইটা একেবারে বইলা দেন কত? ধরেন এটা একবারে 1,70,000 হলে বেচবো। 70 হইলে? এটা ভাই বলে দিলেন যে 1,70,000, মানে এরপর তার দামাদামের সুযোগ না নাই? না, দামাদামি সুযোগ নাই। আচ্ছা, এটা তো কাস্টমার নাকি, যা দাম হবে তাই একবারে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে হাটে যে দেখতে পাইতেছি আজকে তো হাটের দিন, তাই না? আজকে হাটে প্রতি সোমবারে মূলত বাথুলি পশুর হাট বসে। তা আপনারা কি নিয়মিত এই হাটে আসেন না? প্রতি সোমবারে হাটে আছে। তাহলে হাটের এই অবস্থা কি? এই যে দেখতে পাইতেছি এই যে খালি, মানে গরু তারপর মহিষ খুবই কম দেখতেছি। ওই ঈদ পাং হাট তো এরিলেল কম, তাছাড়া গরু মহিষ ওঠে, কাস্টমার ওঠে। আচ্ছা, তা আগে তো মনে হয় আরো বেশি উঠতো না? আগে তখন সারা রাত কিনা বেচা হইছে, কিন্তু এখন কমে গেছে, যে কোনো কারণবশত এখন কম না? প্রতিদিনই হাট। মঙ্গলবারে দেওয়াটা, বুধবারে আসন্ন কালামপুরে হাট,
প্রতিদিন ও জায়গায় জায়গায় হাট দেখে এই জায়গায় কমে গেছে আর কি। আচ্ছা, পরেরটা আমাদের দেখান ভাই। এই একটা না, এইটার ওজন কিরকম? এটা ওজন হবে হলো 8 মণ। 8 মণ। 8 মণ, তাইলে 8 মণের দাম কত হইতেছে? ধরেন এটা ধরেন 1,90,000 হলে বেচবো। একেবারে 1,90,000। আচ্ছা, আপনার এই মহিষের লটে আজকে সবচেয়ে বড় কোনটা? ধরেন সবচেয়ে বড় হলো কি এটা। এইটা না, এইটার ওজন কিরকম আছে? এটা 8.5 মণ ওজন হবে। 8.5 মণ সর্বোচ্চ ওজনের। দর্শক বন্ধুরা দেখুন, 8.5 মণ মহিষটার ওজন। ভাই একেবারে বইলা দেন। ধরেন 2 লাখ হলে বেচবো। 2 লাখ। কাস্টমার নাকি ঈদ ভাঙা 2 লাখ হলে বেচবো। আচ্ছা, দর্শক বন্ধুরা এখানে বাহারউদ্দিন ভাই আমাদের অনেকগুলা মহিষ দেখাইলেন, উনি যেগুলা নিয়ে আসছেন। মূলত ভাই তো মহিষ বিক্রি করেন না? জি মজবুত বিক্রি হয়। আচ্ছা, যে কোনো যে কেউ নিতে চাইলে তো দিতে পারবেন, হ্যাঁ হ্যাঁ যে কোনো জায়গা থেকেই হ্যাঁ, যে কোনো বাইরে জায়গা মোবাইলের মাধ্যমে মোবাইলের মাধ্যমে দিতে পারবো। ফোন নাম্বার, ভাইয়ের নাম্বারটা একটু বলে দেন, মুখে বলেন আপনি। 0176 0176 46 81 81 420। 420। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে তো আপনার সাথে কথা বলতে পারবে নাকি? আর মহিষ লাগলে দিতে পারবেন। হ্যাঁ মজবুত। আচ্ছা, দেখুন এই যে আরেকটা বাতা ছিল ভাই, এটা কিরকম কি? এটা 100 মানে এটাও 8 সমান, এটাও 8 8.5 মণের মতো না? এটার দাম তো একটু কম বেশি। তো নাই তো 10 কেজি কম বেশি হবে আর কি। 10 কেজি কম বেশ। আচ্ছা, দর্শক বন্ধুরা এই যে দেখুন, বাহারউদ্দিন ভাই আজকে আমাদের অনেকগুলা মহিষ দেখাইলো এবং যা রাখতে পারবো, যেহেতু এই হাটে দামাদামির তো কোনো সুযোগ নাই, যেহেতু কাস্টমারই নাই। কাস্টমার কম। কাস্টমার কম তো একেবারে যা রাখা চলে, না রাখলেই নয়, ওইরকম একেবারে বলে দিছে। তো আপনারা হাটে আসলেও প্রতি সোমবারে এই বাথুলি হাটে আসলে আপনারা যদি স্বচক্ষে দেখে শুনে বুঝে নিতে চান, আহ, সেক্ষেত্রেও হবে। আর যদি বলেন যে না, ফোনের মাধ্যমে নিবে যোগাযোগ করে, সেটাও পারবেন। ভাই নাম্বার বলে দিলেন, তার সাথে যোগাযোগ করলেই পাবেন। এটা কত হলো চাচা? 160। 1,60,000 টাকা বিক্রি হলো। ভাই এটার ওজন কিরকম হবো যেটা বেচলো? 5.5 মণ। 5.5 মণ। বাথলির হাটে আর একটা মহিষ বিক্রি হলো, ওই যে মোটামুটি একটা ধারণা কষাই হিসাবে নিল না, কাটবো। কষাই দিলি। আচ্ছা, হাফ কেজি 1 কেজি বেশি বেশি। বুঝতে পারছি। 1,60,000 মোটামুটি 5.5 মণের মতো একটা ওজন নির্ধারণ করছে। দর্শক বন্ধুরা, বাথুলির হাটে এই মুহূর্তে একটা মহিষ বিক্রি হলো। চাচা বিক্রি করলেন না? দর্শক বন্ধুরা এই যে বাথুলির হাটে এই মুহূর্তে আমার চাচা মহিষটা কিনলেন। চাচা কেমন আছেন? আল্লাহ রাখলে ভালো আছি। কোথা থেকে আসছেন চাচা? মানিকগঞ্জ মানিকগঞ্জ। তো এই হাটে আসেন না নিয়মিত? আছি আল্লাহ আমাদের। আচ্ছা, তো এই মহিষটা কিরকম কি হলো? এটা কিনলাম হলো এই 1,65,000। 1,64,000 না? 65,000। 66,000। আর এই যে আমার চাচা বিক্রি করছেন, আপনি বিক্রি করছেন, তো দামাদামি কিরকম, মানে দাম কত যাচ্ছিল? দাম চাচ্ছিল বেশি না, 72,000। 72-এর মতো, পরে কম বেশ করে 66-তে আসছেন না? তো কিনে এটা কি খুশি আছেন? আল্লাহর রাস্তায় খুশি তো, টাকা দিয়ে জিনিস কিনছি, খুশি থাকুন না এটা। খুশি আছেন না? চাচা বিক্রি করলেন, মোটামুটি যে দামে বিক্রি করছেন তাতে কি খুশি আছেন? হ্যাঁ খুশি আছেন না? একটু হাতে দেন মহিষটাকে, দিয়ে দেন। হ্যাঁ হাতে দোকানে মানে আছে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক দেখুন মহিষটা। চাচা ওজন কিরকম হতে পারে? তা 6 মণ হবে। 6 মণ হবে। 6 মণের মতো না? দেখুন 6 মণের মতো মহিষ 1,66,000 টাকা ক্রয় করলেন আমার মানিকগঞ্জের এক চাচা। দর্শক বন্ধুরা এখানে মহিষ বিক্রি চলছে, দেখুন দেখা হচ্ছে। এই যে দেখুন,
এই ছোট বাচ্চাটা কাটবো কোনটা ভাই এটা আমার আপনার না বলছে কিন্তু দুটো দিতে ভাই না দেখেন দেখছি আমার কথা বিশ্বাস না হয় আরে ভাই বিশ্বাস হয়েছে কোন কাকা দাম গুলো আবার রাখ করবো না রাখ করবো না অটো 10 টাকা দাম রাখ করবো একজন মামা মরছে ছাড়ুন না আপনার না এই কাস্টমার এনে কোনো গল্পর কোনো কথা না এনে জনে দাঁত দেন না ও ভাই এই যে দাঁত দেন এনে কোনো গল্পর কোনো কথা না দেখুন দাঁত দুজনে মানে এই একটা লোক দুই দাঁত ভাই রে কথাটা একটু বিশেষ করে ওর মধ্যে ও মুসলিম তো ভালো এই হোক দর্শক বন্ধুরা, বাথুলির হাটে আজকে আসছিলাম অনেক আশা করে, কিন্তু এসে দেখলাম যে হাটের এই অবস্থা। গরু মহিষ হাতে গোনা কয়েকটা আছে, তো এরই মাঝে কিছু মহিষের দাম জানলাম, আর দুই একটা গরু যাওয়া আছে। ব্যাপারীরা কথা বলতে ইচ্ছুক না, যেহেতু খুবই গরম আজকে। তো এইখানে একটা গরু দেখতে পাচ্ছি, বকুন। এটা মূলত 70-72 দাম হয়েছিল, তাও ভাই দেননি না ভাই? না না ভাইয়ের মূলত হাটে এসে মানে মত চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ। তো এই হাটে কত বছর পর আসলেন? এর আগে আসছিলেন না? আমি 10 বছর পরে আসলাম। ও, জানতেন না যে এই হাটের এই এই অবস্থা? পরিস্থিতি জানতাম ও, আচ্ছা। আমিও তো জানতাম না। এই হাট তো অনেক জাঁকজমক ছিল। জি জি, ইদানিং খুব মানে ডাউন দেখা যাচ্ছে হাটটা। আমি সেই তো জন্য আশ্চর্য হয়ে গেছি যে এই বাতুলি হাট এরকম কেন হবে, এরকম হওয়ার তো কথা না। যাই হোক, এই যে গরুটা 71-72 পর্যন্ত দাম উঠছিল না ভাই আজকে মোটামুটি? এখন হয় যে একজনের যে 72 দিল। কিন্তু আপনি তো দিবেন না এই দাম, না আর গরুর সাইজেও তো এই দামটা হয় না। তো এরকমই। আর হাটটা যেটা বললাম যে আগে খুবই জাঁকজমকপূর্ণ ছিল, ওই ভাই যে যেমনটা বললো যে 10 বছর পর আবার আসলো, কিন্তু 10 বছর আগে কিন্তু খুব ভালো ছিল, বা 5 বছর আগে আরো জমজমাট ছিল। তো বর্তমান যেই পরিস্থিতি অনেকেই জানে না, তারা নতুন নতুন এসে দেখে হাট দেখে অবাক হয়ে যাচ্ছে, যেমনটা আমি আজকে এসে রীতিমতো অবাক। তো এই যে গরু, এটা ওই যে বললাম 71-72 দাম হচ্ছে, কিন্তু গরুর সাইজ আন্দাজ দাম নাই, আর উনি দিবেন না।